রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে তারামণ্ডলী, প্ল্যানেট, গ্রহ উপগ্রহ ভেদ করে পৃথিবী ও আকাশের দিকে গিয়েছিলেন। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, পৃথিবী ও আকাশের মাঝখানে সব কিছুই আল্লাহর ইবাদত করে, অর্থাৎ সমস্ত তারামণ্ডলী, প্ল্যানেট, গ্রহ উপগ্রহ, গাছ, পাহাড়, পর্বত। তাহলে এটা কিভাবে সম্ভব? সিজদা তো এইভাবে হয় না। যদি এটা সত্য হতো তাহলে এরকম ঘটে এবং কেউ কি কখনো উপাসনা করতে দেখেনি কেন? কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে এই সমস্ত জিনিসই আল্লাহর ইবাদত করে। তাহলে মহাবিশ্বের এই সমস্ত জিনিসের মধ্যে কিছু না কিছু কমন জিনিস অবশ্যই থাকবে। আজ থেকে অনেক বছর আগে পুরো পৃথিবী এরকম মনে করত মহাবিশ্বর কেন্দ্র হলো পুরো পৃথিবী। কিন্তু আজ থেকে 400 সাল আগে গ্যালিলিও গ্যালিলি, যিনি একজন ইতালিয়ান সায়েন্টিস্ট ছিলেন, দুটো টেলিস্কোপের লেন্সকে অ্যালাইন করে দেখলেন এবং উনি জানতে পারলেন এরকম করলে দূরের জিনিসকে কাছ থেকে দেখা যায়। ছোট ছোট টেলিস্কোপ দুনিয়াতে এর আগেও ছিল এবং সমুদ্রের লোকেরা ও ফৌজে ব্যবহার করা হতো। কিন্তু গ্যালিলিও এই টেলিস্কোপকে আরও উন্নত করলেন এবং প্রথমবারের মতো এর দিশা আসমানের দিকে করলেন, যে জন্য তিনি প্রথমবারের মতো সূর্য আর চাঁদকে খুব কাছে থেকে দেখলেন। আর গ্যালিলিও এই সমস্ত বস্তুগুলোর মুভমেন্টকে লক্ষ্য করতে শুরু করলেন। তিনি দেখলেন 1300 পৃথিবী মেলালে জুপিটারের সমান হয়। এটা অন্য প্ল্যানেটের মতো গোল, কিন্তু জুপিটারের উপর যে লাইট আছে এটা মাসের কিছুদিন পর পর পরিবর্তন হচ্ছে। শুক্র, শনি গ্রহ এরকম অবস্থা। এটা তখনই সম্ভব হতো যখন এরা সূর্যের পরিক্রমণ করত। গ্যালিলিও এই কথাটা পুরো পৃথিবীকে জানালো। মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী নয় বরং সূর্য। কিন্তু এই কথা শোনার পর ইউরোপের সমস্ত চার্চ তার শত্রু হয়ে ওঠেন, কারণ পুরো বিশ্বের পোপের মতে এই পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। শুধু পোপ নয়, পুরো বিশ্বই তখন এটা মানত এই পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। তাই পুরো বিশ্বের চার্চে থেকে তিনি শাস্তি পেয়েছিলেন যে তাকে চিরতরে তারই ঘরে আটকে থাকবে। কিন্তু গ্যালিলিও থেমে থাকেনি, সে তার কাজ চালিয়ে যান এবং পরে পুরো বিশ্ব এই গবেষণা মেনে নেয়, এমনকি পোপও। গ্যালিলিওর মৃত্যুর 350 বছর পরে পুরো বিশ্বের সামনে তার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে আমরাই ভুল, আপনি ঠিক। ধীরে ধীরে সবাই জানলো পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, আমরা সূর্যের চারপাশে ঘুরছি। কিন্তু সূর্যও খুব বড় জিনিস নয়, বরং সূর্য তার ছায়াপথের একটি ছোট্ট অংশ। যেমন বিলিয়ন তারার মতো মিল্কিওয়ে গ্যালাক্সি ছোট্ট একটা অংশ। এই মিল্কিওয়ে গ্যালাক্সি বিলিয়ন তারা দিয়ে তৈরি এবং এই সমস্ত বিলিয়ন তারা একটি বৃত্তে ঘুরছে। আমরা কেবল সূর্যের কক্ষপথেই ঘুরছি। তাই সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র কার পিছনে ঘুরছে? এটি হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা আমাদের সূর্যের চেয়েও 40 লক্ষ গুণ বড়। এটি পুরো গ্যালাক্সিকে একটি বৃত্তাকার বৃত্তে ঘিরে রেখেছে, ঠিক যেমন সূর্য পৃথিবী, বৃহস্পতি, মঙ্গলের মতো সমস্ত গ্রহকে একটি বৃত্তে ঘিরে রেখেছে। কিন্তু এই গ্যালাক্সিটিও তেমন বড় জিনিস নয়, বরং এটি লক্ষ লক্ষ অন্য গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ছোট্ট একটি ক্লাস্টারের ছোট্ট একটি অংশ। এই লক্ষ লক্ষ গ্যালাক্সি একসাথে একটি ক্লাস্টার তৈরি করে এবং এই ক্লাস্টারটিও খুব বড় জিনিস নয়, বরং লক্ষ লক্ষ এই ধরনের গুচ্ছ মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি করে এবং হাজার হাজার সুপার ক্লাস্টার বিদ্যমান। এখন আপনি লক্ষ্য করেছেন যে এই সমস্ত তারা, ছায়াপথ, গ্রহের মধ্যে একটি জিনিস মিল রয়েছে। এই সমস্ত মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো না কোনো বস্তুর চারপাশে ঘোরে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে গমন করেছিলেন, তখন তিনি বায়তুল মামুরে ফেরেশতাদের নামাজ পড়তে দেখেনি। তারাও কিছু না কিছু পরিক্রমা করছে। কিন্তু ইবাদতের সাথে ঘোরাফেরা করার সম্পর্ক কি? আল্লাহ বলেছে যে এই সমস্ত জিনিসই ইবাদত করে। আপনি জানেন আল্লাহ এই কথাটা কোন সূরায় বলেছেন? সূরা হজে এই কথা বলেছেন। হজে সারা বিশ্বের মুসলমানেরা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘুরে যান এবং কাবার সাইডে বারবার ঘুরেন। এখন এই প্রদক্ষিণ করার অর্থ কি? যখন একজন মুসলিম কাবা জিয়ারত করেন, তখন তিনি একা ঘুরে বেড়ান না, বরং গ্রহ, তারা, ছায়াপথ, গুচ্ছ এবং গ্রহের সাথে ইবাদত যোগ দেন। তাই এই সমস্ত জিনিস আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা মক্কায় যাই এবং তাদের মতো ইবাদত করি।
কিন্তু এই আয়াতে লেখা আছে যে এই সকল জিনিস আল্লাহর সামনে সেজদা করে। সেজদার অর্থ কেবল আমাদের সেজদা নয়, বরং আল্লাহর ব্যবস্থা অনুসারে চলা সেজদা বলা যেতে পারে। কিন্তু আল্লাহ কেবল নক্ষত্র, ছায়াপথ এবং গ্রহকেই সেজদা করতে বলেননি। কিন্তু প্রাণী, পাহাড়, পর্বত, গাছ এগুলো তো একই সার্কেলে ঘোরে না। 1000 বছর আগে প্রাচীন গ্রিসে একটি ধারণা তৈরি করা হয়েছিল যে সব কিছুই অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যা পুরো বিশ্ব প্রথম 2000 বছর ধরে ভুলেই গিয়েছিল। কিন্তু 200 বছর আগে এই ধারণা নিয়ে আবার গবেষণা শুরু হয়েছিল এবং উভয় আকারে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা নয়, বরং এর ভিতরে অন্যান্য কণা রয়েছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন সর্বদা পরমাণুর অন্তর্গত এবং ইলেকট্রন সর্বদা পদার্থের বৃত্তে ঘোরে, প্রায় ঠিক এইভাবে যেমন গ্রহ, সূর্য, তারা এবং ব্ল্যাক হোল ঘোরে, যার অর্থ বৃত্ত। মহাবিশ্বের প্রতিটি জিনিস ইচ্ছায় বা অনিচ্ছায় হোক কিছু না কিছু জিনিসের চারপাশে ঘুরছে। এবং যখন একজন মুসলিম কাবা শরীফ তাওয়াফ করতে যান, তখন মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রতম জিনিসের সাথে পরমাণুর ভিতরে ইলেকট্রন, মহাবিশ্বের বৃহত্তম বস্তু যেমন গ্রহ, নক্ষত্র, ছায়াপথ এবং বাইতুল মামুরে ফেরেশতাদের সাথে একই জিনিসে যোগ দিতে পারে। তাই তাওয়াফ করা ইসলামের সবচেয়ে বড় ইবাদত। তাই সূরা হজ্জে আল্লাহ বলেন, এই সমস্ত জিনিস আমার ইবাদত করে। তখন এটি আমাদের পদ্ধতিতে ইবাদত নয়, বরং আমরা মক্কায় যাই, কাবাঘর তাওয়াফ করি, তাদের পদ্ধতিতে আল্লাহর ইবাদত করি। তবে সমস্ত জিনিসের তাওয়াফ করার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং এই সময় শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছিল। لا إله إلا الله محمد رسول الله